আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এখন দেখতে পাচ্ছেন আমাদেরকে, আমরা এখন কোথায় আছি? হযরত শাহজালাল রাদিয়াল্লাহুর মাজারে। এই যে মাজারে গেট দেখেন। অবশেষে আপনাদেরকে ভিতরে নিয়ে আসলাম। দেখেন আমরা হঠাৎ করে প্ল্যান করে ভাই বন্ধু মিলে দাও দাও দে 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 কত দূরে। এই যে সুন্দর, এই যে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমাদের হাতে তালিতে ভালোবাসা পাওয়া গেছে। চলে আসলাম হযরত শাহজালাল ইয়ারউদ্দিন খলিফা রাদিয়াল্লাহুর মাজারে। এখন আমরা মাজারে সবাই একসাথে ঘুরতে আসি। মাজার জিয়ারত শেষে আমরা চলে যাব শাহপরাণে। শাহপরাণ শেষ করে আমরা জাপলংয়ে চলে যাব। তাই ভাই বন্ধু একসাথে আসি। যাই হোক, আশা করি আমরা এই নতুন ভিডিও করতে আসি। ভিডিওটা কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন। এই দেখেন এখন হয়তো শাহপরাণে এই যে গজার মাছ, যারা অলৌকিক গজর মাছ, এই গজার মাছের কথা অনেকেই শুনছেন। অনেক বড় বড় মাছ, যার ওজন ম্যাক্সিমাম 50-60 কেজি একটা মাছের এরকম ওজন হয়। মোটামুটি আপনারা কম বেশ যারা গেছেন তারা জানেন বা শুনছেন। প্রচুর পরিমাণ মাছ, চারো সাইডে ব্রিকেট দিয়ে বেড়া দিয়ে রাখছে যেন কেউ হাত দিয়ে না ধরে, তার জন্য। তারপর অনেকে গাটলায় নাইমা উজু করে। দেখা যায় কত সুন্দর মাছগুলা দেখতে পাচ্ছেন আপনারা সবাই। আসলে দেখার মতো প্রকৃতি। এটা হলো আমাদের 360 আউলিয়ার দেশ, এটা হলো আমাদের বাংলাদেশ। এই বাংলাদেশে যারা অবস্থান করছিল দেখেন। বন্ধুর কথা আছে, এটি সব আমার বড় ভাই, আমার বন্ধু। তোমার বলে বাসে বাড়ি ছিল তো, বাবা কি হাল ছিল ভর্তি করাম বেড়া তুমি না 10 টাকা দা কি দেবা? আমার বন্ধুর কাছে আছে, বন্ধু 10 টাকা দাও তো। কোন বন্ধুটা আছে 10 টাকা দাও? আচ্ছা গিয়া এই মাছ 30 টাকা করে আছে, 5টা মাছ বেশ আছে। হ্যাঁ, আমি খালি এইখানে মানে ব্যবসাটা দেখতেছি। এর ব্যবসা এমনই ভাই, মানে এটা খালি ব্যবসাটা আমি দেখতেছি, মানে এটা মানে ব্যবসা খুললে নিস। এখানে আসলে মন দিল সব ভাল লাগে। দেখেন জালালি কবুতর কত সুন্দর দেখতে, ভাল লাগে না বলেন? কত সুন্দর জালালি কবুতর। এই কবুতর হযরত শাহপরাণ এই কবুতর একটা খায়া ফেলাইছিল। তারপর এই মামার কথায় তারপরে এই পশম দিয়া হাজার হাজার কবুতর তৈরি করে দিছিল। মামার থেকে বাইকনা কিন্তু অনেক গরম, কথা বুঝছেন। এখন আমরা 4 পাশটা ঘুরে দেখতেছি, কবুতরকে হাতে তালি মারতেছি, দেখতেছি উঠতে আসে না। যাই হোক, সমস্যা নেই, 4 পাশ ঘুরে দেখতেছি। আপনারা দেখেন, মাশাল্লাহ খুব সুন্দর স্মৃতি। আসলে হঠাৎ করে আমাদের প্ল্যান হয় আর আমরা সবাই চলে যাই সিলেটে। সিলেট ঘুরে দেখে আসি, দেখতে খুব ভালো লাগে। তবে একটা দুঃখের বিষয়, সেটা হলো গিয়া যে ভোলাগঞ্জের স্পটটা এখন বন্ধ আছে। ভোলাগঞ্জের পাথর নাকি সব লুটপাট হয়ে যাচ্ছে। এই বিষয়টা শুনে খুব কষ্ট লাগলো। দেখেন এটা হলো গাইবি ডেক। যাই হোক, দেখে আপনারা কমেন্ট করে জানান আসলে কেমন লাগলো। এই এক মুরব্বী চাচা, সে ছাগল নিয়ে আসছে মাজারের জিয়ারতের জন্য, হয়তো মাজারে দিবে। এই মাজারের লোক হাত দিয়ে দেখাই দিতে আছে কোথায় নিয়ে বাঁধবে। দেখেন আসলে দেখার মতো জায়গা। এখানে যারা আসছেন, এখানে আমাদের প্রিয় নায়ক যে সালমান শাহ, ওনারও কবর আছে এখানে। যারা আসছেন অবশ্যই দেখছেন, আমরাও দেখছি। তো আশা করি সবাই আমার সাথে যুক্ত থাকবেন এবং আমার ভিডিওটাকে লাইক কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন। দেখেন মাশাল্লাহ কত সুন্দর কবুতর, দেখতে কত সুন্দর ভালো লাগে, তাই না? আসলে দেখার মতো। যতক্ষণ ছিলাম মন মুগ্ধকর, মন ভরে গেছে, দেখতেই মন চাচ্ছে। আর কি বল, অবশেষে আমাদের ঘোরাফেরা শেষ। এই যে আমাদের এরাজ খান, তাকে বলতেছি রবিউল, এদেরকে নিয়ে এখন আবার চাচ্ছি বের হয়ে যাব। এই মাজারে গেট দেখেন, আমরা এই যে ঘুরতে আসি, ভাই বন্ধু হাঁটতে আছে, আর চারপাশে জালালি কবুতর দেখা যাচ্ছে। আসলে এটা সকাল টাইম, কথা বুঝছেন, সকাল টাইম। যাই হোক, এখন আমরা এই সিঁড়ি দেওয়া উপরে উঠবো। ওঠার পরে আমরা ইয়ারউদ্দিন খলিফা মাজার জিয়ারত করব। এই যে আমরা এখন উপরে যাচ্ছি। আমি সবার পরে উঠছি আমার ভিডিওটা করার জন্য আর কি। এই যে আমরা ভিতরে, এখানে যে চারপাশে কবর দেখতে পারতেছেন, এখানে অনেক মানুষ শহীদ আছে, যারা এই সিলেটবাসী যারা মৃত্যুবরণ করছে, বা মাজারে খাদেম যারা আছে অনেকে। আর এই পাশেই আবার আপনার এই যে নায়ক সালমান শাহর কবর আছে। যাই হোক, এখন আমরা এখান থেকে বের হয়েছি। আমাদের সবাইকে দেখাচ্ছি, আমাদের টিমে যারা যারা ছিল সবাই আসলে ক্লান্ত, চোখের দিকে তাকায় দেখেন। হ্যাঁ, একজন বৈশা রয়েছে, এই যে দেখেন রবিউল সাহ। অবশেষে আমরা শাহপরাণ চলে আসলাম। হযরত শাহপরাণ মাজার থেকে নামতে আসি, আমাদের মাজার জিয়ারত করা শেষ। এখন আমরা এখান থেকে নাইমা আমরা জাপলংয়ের উদ্দেশ্যে রওনা দিব। তাই আশেপাশটা ঘুরে দেখাইতে আসি। এখানে আমরা মোটামুটি সময় কমই দিছি।
এখন আমরা এই যে গাড়ির ভিতরে দেখতেছেন সবাই চারপাশ দেখতেছি, আসলে সিলেটটারে মানে চোখের নজর আটকাইতেছি আর কি। এখন আমরা জাপলাঙের উদ্দেশ্যে রওনা, বুঝছেন। তা আসলে চারপাশ যে সকালবেলা যে মনমুগ্ধকর যে পরিবেশটা, এই পরিবেশটা যে আসলে দেখতে কতটা ভালো লাগে এটাই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তাই যাই হোক, সবাই যে যার মতো মানে মুডে আছে, কেউ গান গাইতেছে, কেউ ছবি তুলতেছে, কেউ চারপাশ ভিডিও করতেছে, এই আর কি, কথা বুঝছেন। এইভাবে চলতে আছে আর কি। যাই হোক, এখন দেখেন এই যে কি দেখতে পাচ্ছেন জানেন, এটা পাহাড়, ইন্ডিয়ার পাহাড়। এই যে আমরা যাচ্ছি আর পাহাড় দেখছি, চারপাশ সুন্দর শ্যামলে ফসলে ভরা, সবুজ শ্যামল, তাই না? দেখতে কত ভালো লাগতেছে। পায়ের মুখের হাসি কতই না ভালোবাসি। দেখেন সবাই আসলে হাসি খুশি আছে। এই সময়টা ক্যামেরায় বন্দি করলাম আর কি। আমাদের সামনে একটা হাইট যেতে আছে, আমরা হাইটটা এমনিতে মেবি ওভারটেক করছি, তারপরও দেখা যাচ্ছে আমরা হাইটটাকে এখন পিছন থেকে আমরা ভিডিও নিচ্ছি, তারপর আমরা আবার আস্তে আস্তে সামনে আগাবো। এই রোডটা একদম ক্লিয়ার রোড, সকালবেলা তো জাপলাঙের যে রোডটা পুরো এক এক রোড, মানে হাই রোড, যে রোডে আসলে দেখেন ওই যে ইন্ডিয়ার পাহাড়, ওই যে ইন্ডিয়ার পাহাড় দেখেন। পাহাড় দেখা শেষ, এখন আবার নিজের ভিডিও করে নিলাম, পিছন থেকে দেখা যাচ্ছে। এই দেখেন আমাদের রাজ, জাহিদুল, পাশে ওই যে মামুন, রবিউল, আলামিন, বাবু, আমাদের ড্রাইভার সাহেব, সবাই আছি। যাই হোক, সবাই চিল মোডে, ড্রাইভার নিজের মতো নিজে গাড়ি চালাইতেছে। আর গাড়ির কন্ডিশন অনুযায়ী তারপরে 100-তে টান গাড়ি, দেখেন। হ্যাঁ, 100-এ টান আছে, রোড ক্লিয়ার দেখে 100-এ টান আছে আর কি। অবশেষে চলে আসলাম। আমাদের রবিউল বলতেছে, ভাই আমার এখানে একটা ভিডিও করে দেন। তাই ভিডিও করতে আসি। এই যে এখন পাশ দিয়ে আমাদের নায়ক সালমান খান বের হবে, এই যে আমাদের রাজ খান। যাই হোক, তারে দেখতে পাইলেন সামনে থেকে। আবার এই 0 পয়েন্ট আমরা সামনে হাঁটবো, এই পাশাপাশি আমাদের যে আরও আছে টিমের, তারাও বের হলো। অবশেষে আমরা নিচে নাইমা পেয়ে গেলাম একটা বক্সার। এখানে নাকি গোসা মারলে 20 টাকা। যাই হোক, 20 টাকা তো বিষয় না, গোসা মাইরা কত তুলতে পারি এটাই লেগে বড় কথা। তাই আমি কোনো সময় মারি নাই, ট্রাই করলাম আর কি। এক গোসা মারলাম। আসলে আমার ইচ্ছা ছিল 1000 হবে, কিন্তু 1000 হলো না। কি আর বলবো, দুঃখের কথা। অবশেষ রবিউল ঘুষা মারলো, দেখি রবিউলের কত উঠে আর কি। যাই হোক, মানে আসলে এটা সেন্সার কমানো, তার জন্য বেশি আগানো যাচ্ছে না। 500-600 এর উপরে যায় না, তাই কমই হয়েছে আর কি। অবশেষে আমাদের পালনও মেরে দিল। হ্যাঁ, দেখা যাক কত হয়। হ্যাঁ, আসলে কেউই উপরে উঠতে পারতেছে না, সবাই থেকে আমারটাই হাই স্কোর হয়েছে। তবে এদের যে বডি ফিল্টার, এরা মারলে আরো বেশি হবে নাকি। দেখেন ওই মোদির বাড়িঘর বাসায় দিতে আছে মুত্যা। হ্যাঁ, এরা দেখেন কি কাম কাজ করতে আছে, এই যে কি মামুন আর ওই লেগে রবিউল। হ্যাঁ, এই কাম কাজ কিন্তু ভালো কথা বুঝে দেন। ওই যে ইন্ডিয়ার কিন্তু ওই যে সব বাসায় দিছে, আবার টিস্যু লাই পকেটে দেখছেন। আমাকে ছেড়ে দিয়ে ভাবছো মুক্ত পাখি হয়েছো? আরে বোকা, তুমি কুয়াশা ছুঁয়ে ভাবছো আকাশ ছুঁয়েছো। অবশেষে আমাদের ঘোরাফেরা শেষ, এখন কিছু কেনাকাটা করে পরে আমরা চলে যাব। আসলে আমাদের মাঝে খাওয়া দাওয়া, গোসল, এগুলা ভিডিও ধারণ করা হয় নাই, ফোন রেখে গেছিলাম, এর জন্য ভিডিও করতে পারি নাই। কেননা অনেক নিচে নামতে হয়, তার জন্য ফোন নিয়ে যাই নাই আর কি। অবশেষে আমরা ঢাকার পথে আবার রওনা দিয়ে দিলাম, সবাই যে যার মতো ঢাকার পথে আবার রওনা দিয়ে দিলাম। আসলে ভিডিওটা আমরা যাওয়ার পথের ভিডিওটাই আবার ডুয়েট করে দিলাম আর কি, বুঝছেন। এই সিলেটের পাহাড়ের যে ভিউ, ভিডিও ছাড়লেই ফর ইউ। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন আমরা যাবার পথে চলে যাচ্ছি, পাশে কালীগুনা যাচ্ছে, তাই একটু ভিডিও করলাম। মেয়েটা আসলে রাগ হয়ে গেছে, আসলে মেয়েটাকে নিয়ে এরকম কোনো উদ্দেশ্য কিছুই ছিল না। তবে চলে আমার চাঁদের গাড়ি,
যাইব সোনা বন্ধুর বাড়ি, বন্ধু আমার রসের হাড়ি, বন্ধু আমার রসের হাড়ি, হবে তুই বন্ধু কোনো বছর ধরে দুলাইল না, কোনো বছরে বন্ধু এলো না, আরে কবে হাসায় তো গাড়ি